আপনার কাছে কি মনে হয় এই যে মাজারে হামলা হচ্ছে, দায় কার? আসলে খুব স্পেসিফিক ছোট প্রশ্ন যদি আপনাকে করি। দায় সরকারের। একটা রাষ্ট্রের প্রথম কাজটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমাদের মধ্যে কতগুলো সহজাত প্রবৃত্তি আছে, আমরা একটু চেষ্টা করি নিজের ক্ষমতাটা দেখানোর জন্য, সুযোগ পেলে আইন না মানার জন্য। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকা শহরের রাস্তাগুলো যখন মোড়ে আসি তখন আশপাশে তাকাই ট্রাফিক পুলিশ আছে কিনা, যদি না থাকে তাহলে দে ছুট ট্রাফিক আইন অমান্য করে। ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে সাম্প্রতিক সময়ে সিগন্যাল বাতি লাগানো হয়েছে এবং তার সাথে কতগুলো প্রযুক্তির ব্যবহারের কারণে শৃঙ্খলাটা ফিরে এসেছে। তাহলে এই শৃঙ্খলাটা ফিরিয়ে আনলো কে? সরকার। তাহলে সরকার যেখানে ইন্টারফেয়ার করে, সরকার যেখানে শক্ত হয়, সেখানে শান্তি শৃঙ্খলাটা ফেরত আসে। মাজারের যে ব্যাপারটা বললাম, এটি সরকার বলতে আমি আজকের সরকারের কথা বলছি না, যে কোনো সরকার। আবার সরকার প্রত্যেকটা জায়গায় শৃঙ্খলা রক্ষার জন্য সব জায়গায় তার কর্তৃত্বের মধ্যে পড়ে না। ধরেন আজকে ঢাকা শহরে 20টা বাড়িতে নারীর উপরে সহিংস ঘটনা ঘটল। সরকারের পক্ষে ঘরের মধ্যে গিয়ে পারিবারিক সহিংসতা বন্ধ করার সম্ভব না, কিন্তু এই যে 20টা জায়গায় ঘটনাটা ঘটেছে তাকে আইনের মুখোমুখি করার দায়িত্ব হচ্ছে সরকারের। গাজীপুরে কয়দিন আগে একজন মানুষ ঘুমের মধ্যে রাতের বেলায় উঠে তার পরিবারের 5 জনকে জবাই করে হত্যা করেছে। এটার জন্য আমি বলবো না যে সরকার করে গেছে, কারণ রাতে তাদের রুম পাহারা দেওয়ার দায়িত্ব, সক্ষমতা এটি কোনোভাবে সরকারের নেই, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে অপরাধ করেছে তাকে মুখোমুখি দাঁড় করানোর। এখন আপনি যদি দেখেন অন্তর্বর্তী সরকারের সময় 40টা মাজারে 44 বার হামলার ঘটনা ঘটেছিল এবং তার জন্য গ্রেপ্তার করা হয়েছিল 22 জনকে। সেই সময়ের মাহফুজ আলমের একটা স্টেটমেন্ট আমি আসতে আসতে দেখছিলাম, এক একটা মাজারে হামলা করেছে অসংখ্য মানুষ, কিন্তু যখন 22 জনকে আপনি গ্রেপ্তার করেন, স্বাভাবিকভাবে যে চক্রটি ঘোলা পানিতে অথবা রাজনৈতিক কারণে অথবা তার বিশ্বাসের কারণে এই ঘটনাগুলো ঘটায়, তার মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ তৈরি হয় যে পুলিশ তো আমাকে ধরছে না। এবং গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে একজন পীরকে পিটিয়ে মেরে ফেলা, তার আগে রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেওয়া, নিশ্চয়ই মনে আছে। কিন্তু সেই ঘটনায় যখন আপনি দেখছেন যে প্রচুর মানুষ অংশগ্রহণ করলেও গ্রেপ্তার হচ্ছে 6 জন, 7 জন, 5 জন, তখন যে অপরাধী বা অপরাধ করার প্রবণতা যার মধ্যে আছে তার মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হয় যে আমি তো এই কাজগুলো করব, কিন্তু পুলিশ আমাকে ধরবে না।